আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ইটস মি আশরাফুল ইসলাম লালন ইতালি পেজ এবং ইউটিউব চ্যানেল যে যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক ভালোবাসা অভিনন্দন। যারা ফেসবুকে থেকে দেখছেন ফেসবুক পেজটি লাইক ফলো শেয়ার দিয়ে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, ধন্যবাদ। তো আজকের টপিকটি হলো যে ইতালি বিএফএস গ্লোবাল কি পরিমাণ রিটার্ন পাসপোর্টে ভিসা ডেলিভারি দিয়েছে এবং কি পরিমাণ রিটার্ন পাসপোর্ট ডেলিভারি দিয়েছে এবং কি পরিমাণ রিটার্ন পাসপোর্টে রিজেক্ট এসএমএস দিয়েছে এবং কি পরিমাণ পুনরায় পাসপোর্ট সাবমিট করার জন্য কল পেয়েছে। তো এই বিষয় নিয়ে আজকে ভিডিও থাকবে এবং কি যারা অ্যাপয়েন্টমেন্ট পাইতেছেন না এবং কি অনেকেই প্রশ্ন করেন যে আসলে কবে নাগাদ যে অ্যাপয়েন্টমেন্ট শুরু হইতে পারে এবং কি কারা অ্যাপয়েন্টমেন্ট পাইতেছে। তো আপনারা জানেন যে অ্যাপয়েন্টমেন্ট অনেকেই পাইতেছে, তবে কারা পাইতেছে এই বিষয় নিয়ে ভিডিওটি থাকবে। তো না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তো আজকে 13ই জানুয়ারি 2025 রোজ সোমবার। আজকে মোট রিটার্ন ডেলিভারি সংখ্যা ছিল 15টি, এর মধ্যে মোট রিজেক্টের সংখ্যা ছিল 197টি এবং কি মোট পাসপোর্ট সাবমিট করছে 54টি এবং কি মোট ভিসার সংখ্যা ছিল 63টি। এর মধ্যে ফ্যামিলি ভিসা হয়েছিল 27টি, এগ্রিকালচার ভিসা ছিল 29টি এবং কি স্পন্সর ভিসা ছিল 12টি এবং কি ডোমেস্টিক ভিসা ছিল 2টি এবং কি ট্যুরিস্ট ভিসা ছিল 2টি, স্টুডেন্ট ভিসা একটাও ছিল না এবং কি বিজনেস ভিসা ছিল 1টি। তো আজকে সর্বোচ্চ বলতে কি যে ফ্যামিলি ভিসা প্রচুর পরিমাণ ফ্যামিলি ভিসা দিছে। তো অনেকেই আছে যে ফ্যামিলি ভিসার কথা বলেন। তো আপনাদেরকে একটা কথা বলে রাখি, তো আপনারা জানেন যে ওয়ার্ক ভিসার অতিরিক্ত মাত্রায় ফেক কাগজ জমা পড়ার কারণে আপনাদের কাজটাও কিন্তু অতিরিক্ত মাত্রায় স্লো হয়ে গেছে। অনেকে কিন্তু দীর্ঘ 1 বছর 1.5 বছর ধরে অপেক্ষা করতেছেন, অনেকে ভিসা পাইছেন, অনেকে আছে যে 6 মাস আবেদন করার পরও ভিসা পাইছে। তো অনেকে আবার 1.5 বছর পার হয়ে যাইতেছে, তো ভিসা পাইতেছেন না। আসলেই তারা কিন্তু যাচাই বাছাই করা যেটা কমপ্লিট হয়ে যাইতেছে ওইটাই কিন্তু দিয়ে দিতেছে। তবে আপনাদের যাচাই বাছাই করার সোলোর একটাই কারণ ছিল যে ওয়ার্ক ভিসার যে প্রচুর পরিমাণ ফেক হওয়ার কারণেই কিন্তু আপনাদেরটাও কিন্তু ওরকমভাবে সোলো কাজ ধরতেছে এবং কি ওয়ার্ক ভিসার মধ্যে যারা অরিজিনাল ডকুমেন্টগুলো দিছে তারাও কিন্তু এই বিপদে পড়ছে। কারণ কি দেখেন, অরিজিনাল এবং কি ফেক যদি যাচাই বাছাই করতে হয় তাহলে কিন্তু দুইটাকে কিন্তু আলাদা ভাগ করতে হয়, দুইটাকে ভাগ করতে হইলে কিন্তু অনেকটা একটা সময় লাগে। তো আসলে এটার জন্য আমরাই দায়ী, যারা এই ফেক কাগজগুলো জমা দিয়ে প্রত্যেকটা মানুষের ভোগান্তি স্বীকার করাইছি। তো আসলে এটাই বলবো যে আজকে ফ্যামিলি ভিসা কিন্তু মোটামুটি প্রতিদিনের থেকে আজকে বেশ কিছু ফ্যামিলি ভিসা হয়েছে। এই যে ভিসাগুলো পাইছে এটা কিন্তু 3টা বিএফএস গ্লোবাল মিলে। এবং আরেকটি বিষয় হলো যে আজকে 13ই জানুয়ারি 2025 রোজ সোমবার। তো আজকে বেশ কিছু রিটার্ন পাওয়ার পর তাদের পাসপোর্টগুলো সাবমিট করার এসএমএস আসছে। তো এই এসএমএসগুলো আসলেই আজকে সকাল থেকে মোটামুটি বেশ কিছু কয়েকজনে আমাকে ফোন দিছে। তো প্রায়ই 2টার পরেই কিন্তু তারা কল দিছে যে আসলে তাদেরকে পুনরায় সাবমিট করার জন্য কল দিয়েছে যে পাসপোর্টগুলো পুনরায় তোমরা জমা দাও, তোমাদের ভিসা রেডি আছে। তো তাদের স্ট্যাটাসটাও পরিবর্তন হয়েছে যে ইউর ভিসা রেডি, রিকোয়েস্ট ইউর পাসপোর্ট বিএফএস গ্লোবাল সাবমিট, এই স্ট্যাটাসটা দেখছে। তো বিশেষ করে 9 জনের কল আসছে এবং কি 9 জনের কিন্তু স্ট্যাটাস পরিবর্তন হয়ে গেছে আজকে। তো ওনাদের পাসপোর্টে জমা দিতে বলছে, তার মানে কি ওনারা 100% ভিসা পাবে। তবে এর মধ্যে আজকে যেই শহরগুলো থেকে কল আসছে সেই শহরগুলোর নামগুলো বলতেছি। তবে এই শহরগুলো একবারে নতুন, এই পর্যন্ত আমি দেখি নাই। তো এই শহরগুলো বলতে কি গ্রাম অঞ্চলের শহরগুলো, এই শহরগুলো আসলে যারা আবেদন করছে মোটামুটি সবারই কিন্তু ভিসা হওয়ার সম্ভাবনা অনেকটাই বেড়ে গেছে। কারণ কি শহর ভিত্তিক যেগুলো পপুলার শহর ওইখানে কিন্তু রিজেক্ট হওয়ার বেশি সম্ভাবনা থাকে এবং কি ওই শহর থেকে কিন্তু বেশি রিজেক্ট হইতেছে। তো আজকে যে 9 জনের কল আসছে এটা আসলে আমাকে আপডেট দিছে, এটা জানছি, কিন্তু আরও অনেকের তো আসছে হয়তো, ওটা জানি না। তবে আসলে যারাদের যে কল দেয় পুনরায় সাবমিট করার জন্য এবং কি রিজেক্ট এসএমএস মানে রিটার্ন আনার পর রেডি ফর কালেকশন এসএমএস দেয়, মানে 100% রিজেক্ট তারা। তো আসলে তারপরও কিন্তু অনেকে আপডেটটা দেয়। তো আজকে যেই 9 ভাই আপডেট দিয়েছে, তো 9 জনের মধ্যে আজকে একজনের ছিল যে সিয়ানা শহর। তো সিয়ানা শহর থেকে বরাবরের মতো প্রতিদিনই মোটামুটি কম বেশি পাসপোর্টগুলো সাবমিট করতেছে এবং কি ভিসা পাইতেছে। তো আজকে ওনাদের কল দিছে যে পাসপোর্ট সাবমিট করতে সিয়ানা শহর থেকে একজন এবং কি পিসা শহরে 3 জন, পিসা শহরে 3 জন, ওনারা কিন্তু এক মালিকেরই 3 জন, ওনাদের কিন্তু পাসপোর্টগুলো সাবমিট করতে বলছে এবং কি লোডি শহরে 2 জন এবং কি কমো শহরে 2 জন। তো এই যে লোডি, কমো, পিসা এই 3টা শহর কিন্তু একবারেই নতুন, হয়তো অনেকে শুনছেন, কিন্তু আমি এই প্রথম কিন্তু কয়েকজনের ভিসা যে তাদের স্ট্যাটাস পরিবর্তন হইতে দেখছি যে ইউর ভিসা রিকোয়েস্ট ইউর পাসপোর্ট বিএফএস গ্লোবাল সাবমিট। তো ওনারাই কিন্তু আজকে জানাইছে যে ওনাদের এইটা আসছে। তো ওনারা অনেকে জানে না, আসলে আমি ভিডিওর মধ্যে বলে দিই
যে যদি ইউর ভিসা রেডি রিকোয়েস্ট ইউর পাসপোর্ট বিএফএস গ্লোবাল সাবমিট, তাহলে এটা আপনার জন্য অত্যন্ত সুখবর এবং কি খুশি সংবাদ। আপনি 100% ভিসা পাবেন, এই জন্য আপনাকে পাসপোর্টগুলো সাবমিট করতে বলতেছে। অনেকে আসলে এই যে খুশি সংবাদটা পেয়েও কিন্তু অনেকে বোঝে না যে আসলে তার কি হইলো। তো এই ভাইরা কিন্তু আসলেই দোয়া করি যে তারা 100% ভিসা পাবে, যেহেতু পাসপোর্টগুলো সাবমিট করতে বলছে। এবং কি 15 জনের মতো আমাকে SMS দিয়ে এবং কি জানাইছে এবং কি তাদের স্ট্যাটাস আসছে যে রেডি ফর কালেকশন SMS। কিন্তু তারা একটা হতাশার মধ্যে আছে। আসলে দীর্ঘ 1 বছর 1.5 বছর পর যখন রেডি ফর কালেকশন SMS দিয়ে রিটার্ন পাওয়ার পর রেডি ফর কালেকশন SMS দিয়ে তাদেরকে রিজেক্ট করে দেয়, একমাত্র মালিকে রিভোক করে বা উইথড্র করে ফেলায়। আসলে প্রত্যেকটা এই যে এখন যেগুলো রিজেক্ট হইতেছে বা রেডি ফর কালেকশন SMS দিয়ে তাদের ফাইলগুলো কালেক্ট করার পর দেখা যাইতেছে লম্বাটা কাগজ দেয়, কাগজের মধ্যে রেভোকাতো লেখা বা রেভোক লেখা। তো এই যে রেভোকাতো লেখা এটা মালিকে উইথড্র করছে। তো প্রত্যেকটা এখন আমি বলি যে প্রত্যেকটা নলস্তাই কিন্তু অরিজিনাল, একমাত্র মালিকের গাফলতি এবং কি মালিকের ঠিক না থাকার কারণেই কিন্তু আপনারা এই যে রিজেক্টগুলো মানে পাইতেছেন। আসলে এটা অত্যন্ত দুঃখজনক ব্যাপার। তবে আসলেই বলবো যে আসলেই এর থেকেও আপনি হয়তো ভালো কিছু লিখে রাখছে। আসলে এই ইতালি মানে যে সব কিছু এরকমটা না, তারপরও বলার থাকে যে আসলে 1.5 বছর সময় থেকে চলে গেল এবং কি টাকা অনেকের কাছে লেনদেন করে আনছেন বা অনেক কাছ থেকে উধার করে আনছেন। তো এই ব্যাপারটার দিকে তাকাইলে তখন আসলেই মানুষ হতাশার মধ্যে আসে। তবে আসলে আপনাদেরকে জন্য দোয়া করি যে আপনাদের ভালো একটা সমাধান আসুক। এবং কি আজকে কিন্তু মোটামুটি বেশ কিছু পাসপোর্টগুলো যে ভিসা লাগছে সেই শহরগুলোর মধ্যে পড়ছে যে ভ্যানিস শহরে যে ভিসা, আসলে ভ্যানিসের মধ্যে কিন্তু অনেকেই রিজেক্ট হইতেছে, তবে কিন্তু ভিসাও পাইতেছে, এমন না যে সবই রিজেক্ট হইতেছে। নাপোলি শহরে এ পর্যন্ত একটাও ভিসা দেখি না, তবে রিজেক্টের সংখ্যা মোটামুটি অনেক আছে, রিজেক্ট দেখছি। এবং কি রোম শহরে কিন্তু পরশুদিন একটা দেখছিলাম যে তাদের SMS গুলা, তবে ওইটা ভিসা হওয়ার সম্ভাবনা কতটুকু জানি না, তবে তারটা কিন্তু রেডি ফর কালেকশন SMS আসছে, কিন্তু সে দাবি করতেছে যে সে রিটার্নই আনে নাই। তো তাকে আমি একটা কথা বলছি যে আপনার যদি রিটার্নও না আনেন, আপনার যদি ইনকামিং রিটার্ন বা হ্যাজ বিন রিসিভড এটা দেখার পর যদি রিটার্নও না আনেন, তারপরও কিন্তু যদি রেডি ফর কালেকশন SMS আসে 100% রিজেক্ট। এখন সে দাবি করতেছে সে নাকি ভিসা পাবে, তারপরেও আমি এখন তার কথা মতে আমার কথা মতে সে ভিসা পাবে না। এখন তার কথা মতে এটা আমি কি বলবো, তার সাথে তার বাড়াবাড়ি করে কিছু নাই। তবে আপনাদেরকে একটা কথা বলে রাখি, অনেকেই পাসপোর্টগুলো রিটার্ন আনেন নাই, ইনকামিং রিটার্ন বা হ্যাজ বিন রিসিভড এই দুটা স্ট্যাটাস দেখার পরও আনেন নাই, তবে পাসপোর্টগুলো অ্যাম্বাসিতে চলে গেছে। ওইটা কিন্তু আপনাদেরকে দেখাতে আসছে যে রেডি ফর কালেকশন। এখন আপনাদের কাছে পাসপোর্ট নাই, তাদের কাছে এখন এটা কি পাবেন? এটা 100% রিজেক্ট। এবং কি পাসপোর্ট যদি আইনেও থাকেন, যদি রেডি ফর কালেকশন SMS দেয় যে রিটার্ন আনার পর, তারপরেও কিন্তু 100% রিজেক্ট। একমাত্র রিটার্ন আনার পর আপনি যদি ইউর ভিসা রেডি রিকোয়েস্ট পাসপোর্ট বিএফএস গ্লোবাল সাবমিট এটা দেখায়, তাহলে 100% ভিসা। এবং কি পাসপোর্ট যদি তাদের কাছেও থাকে, ধরেন আপনি রিটার্ন আনেন নাই, রিটার্ন স্ট্যাটাস দেখছেন কিন্তু লেখা আছে যে ইউর ভিসা রেডি রিকোয়েস্ট ইউর পাসপোর্ট বিএফএস গ্লোবাল সাবমিট, এইটা যদি দেখেন তাহলে কিন্তু এটাও 100% ভিসা। আপনি রেডি আনেন নাই, কি হয়েছে, কিন্তু এটা তারা ওই স্ট্যাটাসটা আপডেটটা করে দিবে। তবে আপনার কাছে ইনফর্ম করবেন তাদের কাছে যে আপনি পাসপোর্টটা আপনার কাছে রিটার্ন আনেন নাই, তাদের কাছেই আছে, এটা জানাই দিলে তারা কিন্তু ওইখানে মেলটা করে দেয় অ্যাম্বাসিতে। অ্যাম্বাসি কিন্তু ওইটাতেই আবারও ভিসা লাগে আপনাকে দিয়ে দিবে। অনেকে এই প্রশ্নটা আসলে আপনাদের জন্য আমি মনে করি গুরুত্বপূর্ণ, যেইটা অনেকে রিটার্ন আনেন। আমি আবারও বলে দিই, যারা পাসপোর্টগুলো রিটার্ন আনেন নাই, যদি তারপরও যদি দেখেন ইউর ভিসা রেডি রিকোয়েস্ট ইউর পাসপোর্ট বিএফএস গ্লোবাল সাবমিট, কিন্তু আপনাকে পাসপোর্টগুলো সাবমিট করতে বলছে, পাসপোর্ট আপনার হাতে নাই, বুঝেন, কিন্তু আপনার হাতে পাসপোর্টটা নাই কিন্তু আপনাকে সাবমিট করতে বলছে, তার মানেও কিন্তু 100% ভিসা। এটা আপনি তাদের বিএফএস গ্লোবালে গিয়ে আপনি ইনফর্ম করবেন যে আমার পাসপোর্টটা আমি রিটার্ন নিয়ে নেই আপনাদের কাছে, তাহলে কিন্তু আপনার এটা সংশোধন হয়ে যায়। আর যারা রিটার্ন আনেন নাই তারপর রেডি ফর কালেকশন SMS আসছে, তার মানে কি আপনার রিজেক্ট। তবে আপনি রিটার্ন আনলে ঢাকা থেকে, ঢাকা বিএফএস গ্লোবাল নাফিটাওর গুলশান 1 থেকে আনা লাগতো, কিন্তু এইটা আনবেন আপনি যেখানে ফার্স্টে জমাইছেন ওইখান থেকে আনবেন। তো আশা করি সবাই এই ব্যাপারটা ক্লিয়ার। তো কম বেশি সব শহর থেকে ভিসা হইতেছে। আপনারা অনেকেই কমেন্ট করেন এই বাড়ি শহর, তারপর পালেরমো, বিভিন্ন শহরের কথা বলেন। তো আসলে বলবো যে এখন অলরেডি কাজ চলমান। হ্যাঁ, আশা করি জানুয়ারি অলরেডি শেষ হয়ে যাওয়া পর্যায়ে, তবে আমি মনে করি ফেব্রুয়ারির মধ্যেই আপনারা মাঝপথে মোটামুটি একটা ভালো একটা সমাধান পেয়ে যাবেন। হ্যাঁ, কম হোক বেশি হোক একটা সমাধান পেয়ে যাবেন। এখন কথা হলো কি, অ্যাপয়েন্টমেন্ট ব্যাপারটা,
তো আপনাদেরকে একটা কথা বলতে চাই যে আপনাদের কিন্তু আমি অনেক সময় যে ভয়েস শুনাইছি এবং কি সরাসরি বিএফএস গ্লোবালে কল সেন্টার থেকে কল দিয়ে মানে তারা কি বলছে যে আগামী মাসের মধ্যে বা এই ফেব্রুয়ারির মধ্যে কিন্তু অ্যাপয়েন্টমেন্ট পুরাদমে চালু হয়ে যাবে, তবে এখন অ্যাপয়েন্টমেন্ট দিতেছে। এটাও বলছে কিন্তু তাদের মুখের কথা, আমার মুখের কথা না, বিএফএস গ্লোবালের মুখের কথা, যে অ্যাপয়েন্টমেন্ট এখনও চলমান। এরকমটা তারা কিন্তু আগে মানা করছে, যখন এই যে এন জমা দিত তখন কিন্তু বললে নাই যে ওয়ার্ক ভিসা এইরকমভাবে চালু। কিন্তু এখন আপনি কল দেন, আপনি নিজেও যদি কল দেন এটাও অ্যান্সারটা পাবেন যে এখন অ্যাপয়েন্টমেন্ট চালু আছে, আমার মুখের কথা না বিশ্বাস করলে। এবং কি আমি স্ক্রিনে একটা যে অ্যাপয়েন্টমেন্ট ডেট পাইছে ওটাও আমি দেওয়া দিতেছি যে অ্যাপয়েন্টমেন্ট ডেট পাইতেছে, তবে সবাই পাইতেছে না। যাদেরটা একবার পুরোপুরিভাবে যাচাই বাছাই করা হয়েছে তাদের কিন্তু অ্যাপয়েন্টমেন্ট দিতেছে। তবে আপনারা যারা অ্যাপয়েন্টমেন্ট পাবেন অবশ্যই আপনাদের ভিসা হওয়ার সম্ভাবনা একবারে 90% শিওর থাকেন যে আপনাদের ভিসা হওয়ার সম্ভাবনা বেশি। তবে 100% বলা যাইতেছে না, কারণ কি আপনাদের পাসপোর্টটা নিতেছে, এখন কিন্তু পাসপোর্টটা সহ জমা নিবে। তবে এটা পরবর্তীতে যারা ঢালাওভাবে এটা দেখার পালা তারা নোটিশের মাধ্যমে কি জানায়। তবে একটা কথা বলি কি যে 2023 সালে যারা জমাইছে তাদের থেকে কিন্তু 2024 সালের ভিসা রেশিওটা অনেক ভালো, অনেক ভালো। তারাই কিন্তু রিটার্ন পাওয়ার পর পাসপোর্টগুলো সাবমিট করার প্রচুর এসএমএস পাইতেছে। তবে কম বেশি 23 সালেরও কিন্তু পাইতেছে। তো আজকে ফ্যামিলি ভিসা তো মোটামুটি ভালোই পাইছে। তো একটাই কথা বলবো, যারা স্ক্যান কপি দিয়েছেন তারা কিন্তু ভালোই ভিসা পাইতেছে। তো তারা যদি ভালো ভিসা পায়, তারপর এত এত সমস্যা, এত এত আইন পাস করার পর যদি আপনাদের অ্যাপয়েন্টমেন্ট দেয় এবং কি সবাইকে না দেয়, ঢালাওভাবে যদি গুটি কয়েকজনকে দেয়, তাহলে যারা অ্যাপয়েন্টমেন্ট পায় তো অবশ্যই ধরে নেবেন তারা ভিসা হওয়ার সম্ভাবনাটা অনেকটাই বেড়ে যায়। তো অ্যাপয়েন্টমেন্ট এখনও যারা পান নাই, টেনশন করার কিছু নাই, তবে অপেক্ষা করতে হবে আপনাদের ফেব্রুয়ারি পর্যন্ত। দেখেন আমার মনে হয় জানুয়ারি লাস্টের দিকটা শুরু হয়ে যেতে পারে, তারপরও ফেব্রুয়ারি পর্যন্ত দেখতে হবে আপনাদের। তো এটুকুই বলবো, প্রত্যেক দিনেই অ্যাপয়েন্টমেন্টের জন্য আসলে কি বলবো তারা দিলে সবাই জানতে পারবেন। এবং কি এখন আরেকটা বিষয় যে অ্যাপয়েন্টমেন্ট ভুক্তভোগী যারা আছেন, এটা আপনাদের গুরুত্বপূর্ণ। আপনারা প্রত্যেক দিন আপনি যেই মেলের দ্বারা মেল করছেন অ্যাপয়েন্টমেন্টের জন্য ওই মেলটা চেক করবেন, আপনিও ওই বিশেষ কাতারে আপনিও পেয়ে যেতে পারেন, যেগুলো এখন পুরোপুরি অরিজিনাল এবং কি সকল ডকুমেন্ট ঠিক আছে, সেগুলো কিন্তু অ্যাপয়েন্টমেন্ট পেয়ে যাইতেছে। তো আপনিও যদি এরকমটা হয়ে থাকেন তাহলে কিন্তু আপনার অ্যাপয়েন্টমেন্টে দিয়ে দিবে মেলটা। প্রত্যেক দিন রাত্রে একবার চেক দিবেন। এবং কি যারা পাসপোর্টগুলো রিটার্ন আনছেন, তবে আপনাদেরকে একটা কথা বলে রাখি, পাসপোর্টগুলো রিটার্ন আনার পর আপনাদের কিন্তু যদি রেডি ফর কালেকশন এসএমএস দেয়, তাহলে কিন্তু আপনার কলের মাধ্যমে জানায় না যে আপনি রিজেক্ট খাইছেন, আপনার ডকুমেন্টগুলো নিয়ে আসেন। যদি আপনি পাসপোর্টগুলো সাবমিট করতে বলে তাহলে কিন্তু তারা কল দেয় এবং কি স্ট্যাটাসেও পরিবর্তন হয়। তো অবশ্যই আপনি ধরে নেবেন যখনও আপনি রিজেক্ট খাবেন, প্রত্যেক দিনেই সবাই মোটামুটি রাত্রে একবার, রাত 10টা বাজে ফাইনালভাবে একবার চেক দিলে হবে। ওই সারাদিন ভরে চেক না দিয়ে রাত 10টা বাজে একবার চেক দিলে আপনি মোটামুটি অ্যান্সারটা পেয়ে যাবেন। ও রাত 10টা বাজে যদি দেখেন তাহলে আপনি ওটার উপরে সিদ্ধান্ত করে আপনার ডেলিভারি আনতে পারবেন। তো এটাই বলবো, স্পষ্টভাবে আপনাদেরকে বুঝাই দিলাম। তো এতক্ষণ সাথে থেকে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।